ক্লিয়ার করা যাবে না, ভাসুরের নাম জানি মুখে আনা যাবে না। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? সব কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। রাত 12টা বাজলে এমনি গিয়ার বাড়বে, একটু অপেক্ষা করেন, খালি শুরু করি। হ্যাঁ, যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে, কথা বলে ঠিক কিনা? মা বোন যারা পর্দার আড়ালে আছে তো, মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার। ওরা বারবার দেশের সরকার সংসার জ্বালায় পড়া করে দিল সরকার, সহ্য করি কত, আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। এজন্য মা বোন যারা বসে আছেন, মা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। একটু অপেক্ষা করেন, আমাকে শুরু করতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? পোস্টার লেখা থাকে সেবা করার সুযোগ দিন, কথা কয় না? গরিবের বন্ধু, সৎ ও নির্ভীক, কথা কয় না? মাইকেল হয় না, বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। যাকে ডাকলে কাছে ভাই, সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট, শান্তিভাবে দেশের লোক। আকাশেতে পড়েছি তরমুজ মার্কায় মারুন সিং। কি মাইকেল রে ভাই, জনগণের আবেগ নিয়ে খেলে। জনগণ যখন বিশ্বাস করে, জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে বাসা বাড়ি নিয়ে ভাড়া থাকে, জনগণের আর খবর নেয় না। আবার 5 বছর আগে ঠিক যখন মার্কা বের হবে, তখন আসে কি নাটক। আপনারা কি জানেন আমি 5 বছর কি ভালো ছিলাম না? আমি কেন এলাকায় আসিনি? 3 বছর ডায়াবেটিস এত বাড়া বেড়েছিল, একবার হাসপাতালে, একবার বেডরুমে, আর একবার বাথরুম। কিভাবে আসবো আপনাদের খবর নিতে পারিনি। আমি গত বছরে সুস্থ হয়েছি, হওয়ার পরে আমি উমরায় গেছিলাম। আমি মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। এই নাটক করে, অভিনয় করে বলে আরেকবার যদি সুযোগ দেয়, এইবার সব কথা পালন করব। আবার 5 বছর এইভাবে দেখতে দেখতে জীবন শেষ, কথা কোন ঠিক কিনা? এখন স্লোগান যদি দেন নেতা, আপনি না বললেন আমাদের পাশে থাকবেন, তেলের দাম বেড়ে গেল, সুদ করো, গ্যাসের দাম বেড়ে গেছে, সুদ করো, তালের দাম বেড়ে গেছে, সুদ করো, কথা বলেন নাকি? আমরা বিভিন্ন দেশের তুলনায় অনেক ভালো বলতে বলতে বেহেশতে আসি। কে কি কয় মাথায় ঠিক না, মাঝে মাঝে মাথা তার মার ফিরে হয়, কথা কান ঠিক কি? এর নাম বেহেশত। বেহেশত দেখছো তুমি, কথা কয় না? এদিক খেয়াল করে, এই জমিনটাকে যদি জান্নাতের টুকরায় পরিণত করতে চান, তাহলে আল্লাহর পাঠানো সংবিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনে 8টা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কে শুনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মন, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দশন্দ দশ, শতটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন হক কথা বলা যায় না, আবার জানবো আমার কি বলবো, দুঃখের কথা বলেন। সামনের দিকে যে আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই নির্বাচনের মার্কা থাকার সময় নেতা যে কাজে 5-7 দিন 10 দিন এসে এলাকায় শুষে বেড়ায়, ভোট পায়, ওইভাবে যদি বাকি 5 বছর জনগণের সাথে ওঠা বসা করতো, ওইভাবে যদি আসা যাওয়া করতো, নেতার ভোট দেওয়া লাগতো না। 5 বছর পরে নেতার মার্কায় সিরিগারে নেতাকে পাস করে দিত। কিন্তু ভোটের সময় এসে অভিনয় করে, ভোট করা খেয়াল নেতা আর আসে না, কথা কোন ঠিক না? আর ওদের বলতে লাভ নাই, দোষ হলো 1 নাম্বার জনগণের। কেন হুজুর এই কথা বললেন? আমার এলাকায় ভোটের পরে দিন গেছিলাম, আমার এক নানি আছে, দেখে বলে হুজুর
এক রাতে 4200 টাকা কামাই। নানি কেমনে? জানিস না নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত, যত মার্কার লোকেরা আছে দরজায় নক করছে, নানি আসিস? বলে হ্যাঁ আসি। বলে আমি মুখ মার্কার লোক, 500 টাকা ভোট আমারই দিয়ে। বলে ঠিক আছে। এভাবে কেউ 1000, কেউ 500, এরকম দিতে দিতে পরের দিন সকালবেলা থেকে 4200 টাকা। যেই দেশের জনগণ 500 টাকা 1000 টাকার জন্য নিজের পবিত্র আমানত বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের মধ্যে রাজশাহীর ফুলতিয়াম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁর আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল দে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছি। তেঁতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 200 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা বলেন না কেন? ভালো করে বলবেন। আপনি আমি যেদিন হতে পারবো একটা দাবি করেছিল, এর 0 থেকে হিরো বানিয়েছিলেন কে? তাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় আর সুযোগ পাইয়া মুসলমানদের উপরে জুলুম করে। কথা বলে নিঃস্বায় দুর্বল, দুনিয়াতে কেউ আশ্রয় দেওয়ার মতো নাই। সেই নিঃস্ব আশ্রয়হীন থেকে আল্লাহ যখন প্রধানমন্ত্রী বানায়, সুযোগ পাইয়া ইমানদারদেরকে কষ্ট দেয়। কথা বলে ঠিক কিনা? এরকম 0 থেকে হিরো বানাইছিল এই ফিরাউনকে। আমি কি অল্প সময় বলবো? কষ্ট হবে না আপনাদের? দরকার নেই, টাকা দে, নইলে তোর মাথা ফাটাবো। কথা বলেন না? যারা মাদক সেবন করে, এই যুবক, যারা ইয়াবা, ফিসফিরি, গাঁজা, মদ খা, ভালো করে বুঝবা, কথাগুলো দিল দিয়ে বুঝবা। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, ভালো করে বুঝবেন, এদেরকে সমাজের মানুষ কি সম্মান দেয়? এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা সুসন্তান হতে পারে না। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, এদেরকে সমাজের মানুষ বলে টোকা। কেউ সম্মান দেয় না। কথা বলে ঠিক কিনা? আর দেখবেন মদ খাইয়া, নিশা কইয়া মাঝে মাঝে দেখবেন কে কি কাজ করে, কাউকে হত্যা করে। কেউ নিশা করে মা বাবারে পিটায়, কেউ নিশা করে গ্রামবাসীকে পিটায়, কেউ নিশা করে মাঝে মাঝে কারেন্টের বিদ্যুৎ তাপ ধরে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের এরকম আছে না নাই? এজন্য যুবকরে মাদককে না বলুন, মাদক সেবন করা যাবে, এগুলো খাওয়া যায় না, হারাম। খামাখাই টাকা নষ্ট করে কি লাভ? ওই নিশার টাকাটা যদি জমাইয়া বউকে মাসে একটা 3 পিস দিতে পারো, অন্তত 12 মাসে 12টা বাসর রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবকরে কাজে বাজে পথে টাকা নষ্ট করা যাবে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, ধরে বলুন আমিন। তাহলে নিশাদ্রব্য পান করা যাবে? কথা কয় না যে হুজুর যাই বলেন আর তাই বলেন, বিড়ি সিগারেট ছাড়া যাবে না, নিশা ছাড়া যাবে না, আছে না? পকেটে পকেটে নিয়ে ঘোরে, মাঝে মাঝে নামাজের সিজদা দিতে গেলেও পড়ে, সিগারেট ছড়ি পড়ে, আছে না? নাই? আল্লাহ এর হেদায়েত দান করে। ধরে কোন আমিন। আরো ধরে বলেন আমিন। হুজুর যা বলেন আর না বলেন, ওইটা না খাইলে আমার ক্লিয়ার হয় না, আছে না? নাই? আরে আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এমন একটা খাবার যার প্যাকেটে বদনাম লেখা আছে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও মানুষকে জ্ঞান খায়, বুঝি। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু ধরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? পান সমস্যা নাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই ভগবতী 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? কথা কয় না? আমাদের সমাজ অবশ্য ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশ যারে গল্প করি, দেশ যেমনে হয় স্বপ্নপুরী। শুধু কর, ঘুষ কর, মদ কর, দুয়া কর, এটাই আছে ঘুরি ঘুরি, এটাই আছে ঘুরি ঘুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাঁধিয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাঁধিয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলছি ভিড়ের সাইডে নিয়ে যা,
এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খান। কথা বলে না আছে না নাই? এবার তো আমার সামনের দিকে যায়, লম্বা করার সুযোগ নাই। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো, আর ওই গোরস্থানের ভিতরে লাল দাফন করা শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় যায়। ওই জামান আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন, যার নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা আর একটা মহামারী দিলেন। এর নাম কি? ধরো না, তুইও না, নাম হলো করোনা। কথা কথা বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটা ফেলে দেখতেও যায় নাই, বাবার কবরে এক ফোঁটা মাটি দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। কথা বলে ঠিক না? মায়ে করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলে বস্তা বন্দি করে জঙ্গলে ফেলা আছে। কথা বলে ঠিক কিনা? এই করোনা মহামারীর সময় এক ভাইয়ের করোনা হচ্ছে আর এক ভাই দেখতে যায় নাই, বন্ধুর করোনা হয়তো আর এক বন্ধু দেখতে যায় নাই, এক বোনের করোনা হয়তো আর এক বোন দেখতে যায় নাই, এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। কথা বলে ঠিক কিনা? খাবারের প্লেটে খাবার সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া খেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, এবার বিবি খাওয়া দাওয়া দিতে তার বলতেন, সুষমার বাপ তুমি তো জানো না, তুমি যখন অসুস্থ ছিলে কতদিন দোয়া করেছিলাম তাহাজ্জুদ করে, আল্লাহ গো আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায় রাখো। আমি তো তোমার কত ভালোবাসি। কথা বলে আন্তর দিয়া মুখটা মুছে যায়। আমি তখন বলে আমার এদের কত ভালোবাসি, তার প্রমাণ আমি পেয়ে গেছি। ঘরের দরজা জানালা বন্ধ ছিল, বুকটা ছটফট করেছিল, হৃদয়টা ফেটে গেছে করে এক নজর দেখার জন্য। তোর চেহারা দেখতে গিয়ে আমি পাগল পারা হয়ে গেছিলাম, কিন্তু পরে দেখতে পারি নাই। মোবাইলে তোর ছবি ছিল, সেখান থেকে ছবি দেখেছিলাম, আর অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলাম। আমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম, আমার যদি কত ভালোবাসি তার প্রমাণ আমার হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এই জন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না। আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অচল হয়ে যাবে, দুর্মিয়া ভুল ভাবনা। সব আপন গতিতে চলবে আপনার জন্য।